বাংলা দখলের ছক বিজেপি পাল্টে ফেলেছে। আজকে প্রত্যেকবার আমরা দেখতে পাই যে তারা পাশে মিটিং করে ইত্যাদি, এতে প্রচার টচার ঠিক আছে। এবার দেখা গেল যে দুদফায় ইনভেস্টমেন্ট নিয়ে আসলেন, একটা সল্টলেকে আইটি হাবে, আর আজকে 54,000 কোটি টাকার দুর্গাপুরের প্রজেক্টের। তাহলে মানে সরকার এতকাল বলে এসছে যে এরা বাংলায় পশ্চিমবাংলায় টাকা দিলে টাকার হিসাব পাওয়া যায় না, টাকা খেয়ে নেয় মুখ্যমন্ত্রীর পরিবার এবং মুখ্যমন্ত্রীর লোকজন ইত্যাদি ইত্যাদি বলে কটাক্ষ হয়, এটা আপনারা সবাই জানেন। এইসব বক্তব্য নিয়েই কিন্তু এরা এতকাল ধরে বাংলায় নির্বাচনের আগে হাজির হতো। এবার সেটা পাল্টেছে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। আপনারা দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে কি 26-এ আবার বলছি, 26-এ টার্গেট ফুলফিল করতে পারবে বিজেপি? আমার প্রতিদিনই বিভিন্ন ধরনের খবর দেখতে দেখতে মনে হয়েছে যে পারবে কি পারবে না সেটা এখনো 10 মাস পরের ব্যাপার, আমরা পরে আরো বেশি করে বুঝতে পারবো। কিন্তু তারা যে এবার মরিয়া এবং দিল্লিও যে খুব সুপরিকল্পিতভাবে এগোচ্ছে পশ্চিমবাংলা দখলের ক্ষেত্রে, সেটা কিন্তু এই পরিবর্তিত যে পরিকল্পনা বা স্টাইলে পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা, এরা সবাই আসছেন, এইটা দেখে মনে হচ্ছে যে এমনকি লোকসভায় তাদের এমপি দরকার ছিল, তখনও তারা এইভাবে আসেনি। তারা শুধু দুষে গেছে যে এখানে টাকা পয়সা সমস্ত নয়ছয় করা হচ্ছে, কেন্দ্রের টাকা আসলে এরা সব খেয়ে নেয়, হিসাব দেয় না ইত্যাদি ইত্যাদি। এবার কিন্তু পুরোপুরি একদম ডাইরেক্ট আক্রমণ, যেটা এখানে রাজ্য সরকারের বিরোধী দল হিসাবে যেসব বলে বেড়ায়, বিরোধিতা করতে গেলে অনেক সব কিছুতে একটা নাকার থাকে, কিন্তু যখন একজন দেশের প্রধানমন্ত্রী তিনি এসে বিরোধিতা করেন এবং বিরোধিতার কথা বলেন, তখন কিন্তু সেটা হেসে উড়িয়ে দেওয়া যায় না, হেসে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এর পক্ষে আমার কয়েকটা পয়েন্ট মনে পড়ছে। এই পরিবর্তনের পিছনে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কেন্দ্র টাকা দেয় না বা পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখে রাজ্য সরকারের, তৃণমূল কংগ্রেসের বা সিপিআইএমের বা কংগ্রেসের যে অভিযোগ, দীর্ঘকাল ধরে তারা বরাবর স্বাধীনতার প্রথম থেকেই বাংলা বঞ্চিত এই একটা আওয়াজ বামপন্থীরা তুলে এসেছে। তখন প্রথমে কংগ্রেস সরকারে ছিল বলে তাদের জবাব দিতে হয়েছে। এখন কংগ্রেস সরকারে নেই, বিরোধী দলে, তারাও মানে বামেদের সঙ্গে গলা মিলিয়ে তারাও বলতে শুরু করেছে যে প্রকৃতপক্ষে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার, মোদী সরকার। ফলে তার জন্যই তারা ইনভেস্টমেন্ট থেকে শুরু করল।
এবং শুধু এখানে নয়, যখন কেন্দ্রীয় বাজেট হয়েছে ফেব্রুয়ারিতে, তখন থেকেই এখানে যে আইটি হাব করা হবে এ ব্যাপারে তারা আগের থেকে জানিয়েছে। এবার নতুন 5400 কোটি টাকা ওই ধরুন 5,500 কোটি টাকা দিয়ে দুর্গাপুরে কি করবেন। একটা সময় দুর্গাপুর আমাদের সত্যি কি বলবো, কলকারখানা বা শিল্প হাব ছিল। এদিকে কল্যাণী, ওদিকে দুর্গানগর বলে ফেলেছি মনে হয়, দুর্গাপুর। এই দুটো মানে কার মেয়ে আর ছেলে ছিল বলা হতো। এই ডক্টর বিধানচন্দ্র রায়ের মেয়ে হচ্ছে কল্যাণীনগর, আপনারা জানেন, নর্থ 24 পরগনায়। আর এটা হচ্ছে দুর্গাপুর, বর্ধমানে। এই দুটো জায়গার নামকরণ, এবং দুটো জায়গায় তিনি শিল্পান্নয়নের ব্যাপারে সব থেকে আগ্রহী ছিলেন, এবং প্রচুর শিল্প ছিল। দেখেছি ছোটো ছোটো, এখনো তার অনেকগুলো, অধিকাংশই বন্ধ। তো এই জায়গাতে আবার ইনভেস্ট করে আবার নতুন করে তারা দেখাচ্ছে যে তৃণমূল শিল্প করতে পারে না, তারা জানে না, আমরা শিল্প করে দেখাবো। আবার তৃণমূলও প্রত্যেক বছর শিল্পপতিরা আসেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেন, কিন্তু কার্যক্ষেত্রে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষিত হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে, এবং বাস্তব ক্ষেত্রে তার খুব একটা প্রয়োগ দেখা যায় না। এটা ধরে নিয়েই যদি আজকে আমরা এগোতে থাকি, তাহলে বুঝতে হবে যে এবার কেন্দ্র মেসেজ দিচ্ছে যে আমরা যদি এখানে আসি, আমরা টাকা ঢালবো, আমরা প্রচুর টাকা ঢালবো, শিল্পোন্নয়ন করব, যুবদের হাতে কাজ দেব, কেউ বিনা কাজে থাকবে না, মানুষের আর্থিক উন্নয়ন হবে। স্বাস্থ্য বীমা আমরা করেছি, 5 লক্ষ টাকার আয়ুষ, সেটা এখানে ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করলে মানুষেরই উপকার হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তো অস্বীকার করার নেই, অনেক ক্ষেত্রেই তারা যে কথাগুলো বলছেন তার যথেষ্ট ভিত্তি আছে। কিন্তু কথাটা তো অন্য জায়গায়, যে কেন্দ্রের সব থেকে বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গ, মমতার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। এইবার তৃণমূলকে মানে ঠিক জব্দ করতে পারেনি এতদিন, এবার আবার নতুন একটা ধরেছে যে এখানকার মুসলিমদের হঠাৎ তাদের ধারণা এখানে মুসলিমদের একটা বিশাল অংশ বাংলাদেশ থেকে আসে। এটা একদম 100% মিথ্যা তাও নয়, 100% সত্যি তাও নয়। প্রচুর মুসলিমরা এখানে আসেন, তারা কাজের জন্য, আর্থিক কারণে আসেন, এবং যথারীতি কিছু অর্থ নিয়ে চলে যান আবার। সে তো সব দেশেই ওরা যায়। বাংলাদেশের একটাই ক্যারেক্টার, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সর্বত্রই, সারা মিডল ইস্টে পাবেন, সমস্ত মুসলিম দেশে পাবেন তাদের ডেইলি লেবার হিসাবে। তাদের লেখাপড়া কম, দক্ষতা কম, কিন্তু তারা খুব পরিশ্রমী, এবং পরিশ্রমী এবং আর্থিক উন্নয়নের দিকে নজর রয়েছে, যে আমার পরিবার ভালো থাকবে, ভালো খাবে। তার জন্য তারা দেশ ছেড়ে অনেক দূরে অনেক দিন পড়ে থাকে, অনেক কষ্ট সহ্য করে সেখান থেকে। আমাদের মরু দেশ বাংলাদেশ, তো নাতিশীতোষ্ণ, এত সুন্দর পরিবেশ, সেখান থেকে তারা সেই মরুভূমিতে চলে যায়, যেখানে আমরা মানে দম নিতে পারবো না রৌদ্রের তেজ এবং গরম, সেখানেও পরিশ্রম করে। তা এই কারণেই আর কি সেখানকার লোককে, পার্শ্ববর্তী ভারতেও আসবে, ভারতের আর্থিক অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে, এখানেও আসবে, এটাই স্বাভাবিক। এবং দুটো বাংলা ভাগ হয়েছে, ওপার বাংলার থেকে এপার বাংলায় আসলে ভাষাগত দিক থেকে অনেকটা সুবিধা, ধরা খুব কঠিন, ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু বিজেপি
যেহেতু তারা হিন্দু ভোটের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এই মুসলিম ভোটটা বেড়ে গেলে তাদের মুশকিল। এবং এদের অনেকেই মানে বর্ডার সাইডে গেলে তো ওপার বাংলায় মুসলিম, এপার বাংলায় হিন্দু, এইভাবে ভাগ হয়েছে। এবার ওপার বাংলার মুসলিমরা কেউ যদি ওপারে এসে পয়সা করে দিয়ে আধার কার্ড ভোটার কার্ড করে নেয় এবং তারা ভোটার লিস্টে নাম তোলে, পয়সা তুলে এখন সবই হয়, এগুলো ঘটতেই পারে। এই জন্য বিএসএফ তো যেমন দায়ী, সেরকম নির্বাচন কমিশনও দায়ী, আর রাজ্যের পুলিশও দায়ী। রাজ্যের পুলিশ তো আর চোখ বুঝে থাকে না, সেও মালের ভাগ পায়, অর্থাৎ আর্থিক ঘুষের ভাগ পায়। এটা তো এখন এটা ওপেন সিক্রেট, সবাই জানে। নতুন কিছু নেই। নতুন যেটা হচ্ছে যে বিজেপি বাংলা দখলের প্ল্যান সাজাচ্ছে। তাহলে দ্বিতীয়টা কি? 1 নম্বর হচ্ছে তারা এখানে অর্থ বিনিয়োগ করে দেখাতে চাইছে আমরা এখানে শিল্প করব, এখানকার উন্নয়ন করব। দ্বিতীয় নম্বরে হচ্ছে তারা বলতে চাইছে ওপার বাংলার থেকে মুসলিমরা এসে, মুসলিম শব্দটা বলছে না, বাংলাদেশিরা এসে এখানে সব দখল করছে, এখানকার মানুষের সব খেয়ে নিচ্ছে। আমরা আসলে এই মুসলিমদের তাড়িয়ে দেবো, একদম সানবিন করে তাড়িয়ে দেবো, তাহলে এখানকার জনসংখ্যা কমে যাবে। এখন প্রায় 10.5-11 কোটি, তার থেকে যদি 2 কোটি চলে যায়, তাহলে এখানকার মানুষের সচ্ছলতা আসবে, এটাই তাদের বক্তব্য। কিন্তু একটা জায়গায় আবার একটা টুইস্ট আছে। এতকাল তারা বলে এসছে যে ওপার বাংলা থেকে হিন্দুরা আসলে তারা অনুপ্রবেশকারী নন, কিন্তু এখন তো দেখছি যে এখানে ধরা পড়ছে হিন্দু পরিবার ধরা পড়ছে, তাদেরও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা তাহলে হচ্ছে কেন? এই বিষয়ে তো কেন্দ্র রাজ্যের একটা পরিষ্কার নীতি থাকার কথা। কেন নীতি থাকবে না? ওই যে আসাম থেকে একটা এক ভদ্রলোককে কোচবিহারে এসে চিঠি পাঠানো হচ্ছে, তুমি তোমার নাগরিকত্বের পরিচয় দাও। একটা বাংলাদেশি মানুষ, বাংলাদেশের হিন্দুরা পারসিকিউটেড হয়ে, নিপীড়িত হয়ে, বিতাড়িত হয়ে দেশে এসছে, তার আবার পরিচয়পত্র, তার নাগরিকত্ব সে কোথায় পাবে? অসমের হিমন্ত বিশ্ব শর্মা, সে তো আবার মোদিজির একদম মানে ডুপ্লিকেট নিজেকে প্রমাণ। তাহলে এটা যদি হয়, তাহলে এটা একটা মানে ন্যাকামি হচ্ছে। ন্যাকামি না হলে মুখে বলছি এক, মনে আর এক। অর্থাৎ আমরা কথায় বলি না, তোর মন আর মুখ আলাদা, মন আর মুখ এক হলে তবেই কাজ হবে। এখানে কিন্তু বিজেপির মধ্যে সেটা আসছে। তবে এটাও ঠিক, বিজেপি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগের থেকে সমর্থন বেস অনেকটা বাড়িয়েছে। হয় তাহলে এটা একটা মানে ন্যাকামি হচ্ছে। ন্যাকামি না হলে মুখে বলছি এক, মনে আর এক। অর্থাৎ আমরা কথায় বলি না, তোর মন আর মুখ আলাদা, মন আর মুখ এক হলে তবেই কাজ হবে। এখানে কিন্তু বিজেপির মধ্যে সেটা আসছে। তবে এটাও ঠিক, বিজেপি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগের থেকে সমর্থন বেস অনেকটা বাড়িয়েছে। সেটা তাদের সাংগঠনিক কারণে নয়, সেটার কারণ 1 নম্বর হচ্ছে পহেলগাঁওয়ের হিন্দুদের হত্যা, দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের অপারেশন সিন্ধু, তৃতীয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে অচল অবস্থা, সেখানে হাসিনাকে বিতাড়ন এবং হিন্দুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের বিতাড়ন, অকথ্য অত্যাচার হচ্ছে, ধর্ষণ, হত্যা ইত্যাদি। এই যে পয়েন্টগুলো সমস্তই কিন্তু বিজেপির ফেভারে যাচ্ছে। ফলে যারা ধরেই নিয়েছেন আমরা বামেদের মতো 34 বছর 35 বছর থাকবো, তৃণমূলের
লোকেরা যারা ভাবছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কেন সময় এক জায়গায় দাঁড়িয়ে নেই। বামেরা যে সময় ছিল এবং তারা যেভাবে যা করতে পেরেছে, সাধারণ মানুষের উপর যে জঘন্য প্রেশার অত্যাচার করতে পেরেছে, 56,000 লোককে খুন করতে পেরেছে, এখন সেটা আর সম্ভব নয়। কারণ এখন মিডিয়া সব এগিয়ে এসছে, মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা অনেক এগিয়েছে। সেদিক থেকে দেখলে কিন্তু এটা যথেষ্ট ভাবনার বিষয়। কাজেই এখানকার বিজেপি সংগঠন খারাপ থাকলেও মানুষের মনে বিজেপি ঢুকে গেছে, এইটা সতর্ক না থাকলে তৃণমূলের কিন্তু মুশকিল আছে। ফলে তাদের ভোট করিয়ে নিতে হবে। ভোট করিয়ে নিতে না পারলে যেখানে ফেল করবে সেখানেই তারা হারবে, মানে হারার আশঙ্কা থাকবে, হারবেই বলা যায় না, হারার আশঙ্কা থাকবে। যাই হোক, আমার আজকের দিন ইউটিউবে আপনারা আমার সঙ্গে সহমত হতে পারেন, নাও হতে পারেন।